দৃশ্যটি জাতীয় সংসদ ভবনের মসজিদের। নামাজ শেষ হয়েছে আগেই, কিন্তু সাদা শার্ট পরিহিত একজন মানুষ তখনও সাজদায় পড়ে আছেন। কয়েক মিনিটের দীর্ঘ সময় ধরে সাজদায় নত তিনি। পেছন থেকে দেখে জানার আগ্রহ তীব্র হল, কে তিনি? কাছে গিয়ে দেখা গেল তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রত্যক্ষদর্শী হিসেবে এই চিত্র তুলে ধরেছেন আলী আহমদ মাবরুর। নিজের ফেসবুক পোস্টে তিনি এ দৃশ্য তুলে ধরেন। মাবরুর হলেন জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও লুৎফুজ্জামান বাবর দুজনই ছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য। মুজাহিদ ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী আর বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফ্যাসিস্ট সরকারের আমলে দুজনই থেকেছিলেন নাজিমউদ্দিন রোডে, তখনকার কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায়। ২০১৫ সালের ২১ নভেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করে হাসিনা সরকার। অন্যদিকে দীর্ঘ কারাভোগের পর জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে লুৎফুজ্জামান বাবর ফিরে আসেন প্রিয়জনদের মাঝে। দুই পরিবারের পুরনো সম্পর্ক আর কারাজীবনের স্মৃতিচারণে সংসদ ভবনের মসজিদে বাতাস যেন শীতল হয়ে পড়েছিল তখন। আলী আহমেদ মাবরুরের ভাষায় ফুটে উঠেছে সেই দৃশ্য। আলী আহমেদ মাবরুর লেখেন, সংসদের অধিবেশন চলাকালে তিনি মাগরিবের নামাজ আদায় করতে সংসদ ভবনের মসজিদে যান। ফরজ ও সুন্নত শেষে যখন সবাই বেরিয়ে যাচ্ছিলেন, তখন চোখে পড়ে এক ব্যক্তি টানা কয়েক মিনিট ধরে সাজদায় রয়েছেন। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখেন তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নামাজ শেষ হওয়ার পর তিনি বাবরের পাশে গিয়ে নিজের পরিচয় দেন। বাবর প্রথমে তাকে চিনতে পারেননি, পরে পরিচয় দেওয়ার পর তিনি চিনতে পেরে জড়িয়ে ধরেন। পুরনো দিনের নানা স্মৃতি ভাগাভাগি করেন তারা। আলী আহসান মুজাহিদ ও লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সময় একই কারাগারে ছিলেন, একই মামলায় আসামি ছিলেন এবং একে অপরের খুব কাছের ছিলেন। আদালতে হাজিরা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ, এমনকি ছোট ছোট নানা ঘটনা উঠে আসে তাদের আলোচনায়। এক পর্যায়ে বাবরের দীর্ঘ সাজদার কারণ জানতে চান মাবরুর। জবাবে বাবর বলেন, যদি পারতাম সারাদিন সাজদায় পড়ে থাকতাম। আমার তো ইচ্ছে করে সাজদা থেকে মাথাই না তুলি। আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। ১৭ বছরের কারাজীবন আর কন্ডেম সেলের অন্ধকার পেরিয়ে আবার সংসদে ফিরিয়েছেন। সারা জীবন সাজদা করলেও এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। মাবরুরের লেখায় আরও জানা গেল, বাবরের রাজনৈতিক ভূমিকা নিয়ে, বিশেষ করে ২৮ অক্টোবরের ঘটনাকে ঘিরে তার ব্যক্তিগত হতাশা রয়েছে। তিনি সেদিন সংসদ মসজিদে বাবরের বিনয়, দীর্ঘ সাজদা এবং কৃতজ্ঞতার প্রকাশ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। মসজিদ থেকে বের হওয়ার ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন আলী আহসান মাবরুর। তখন লুৎফুজ্জামান বাবর হেসে বলেন, আমার আঙ্কেলের সঙ্গে তো আমিই ছবি তুলব। ভালো থেকো। মজলুম পরিবার তোমরা, আল্লাহ তোমাদের হেফাজত করুন।